মিতু, তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিস। তোদের বাবা আর নেই এখন। তুই টাকাগুলো আমায় ফেরত দে। বাবা মরা মেয়ে, দুদিন পর না হলে বলবি আর টাকা দিতে পারবো না। জমিদার বাবু, তোমার টাকা তো বাবার চিকিৎসার পিছনে খরচা হয়ে গেছে। আমরা এখন টাকা কোথা থেকে পাবো? দেখলি তো, তোরা এখনই টাকা না দেওয়ার ধান্দা করছিস। আমি আর কিছু জানি না। 1 সপ্তাহের মধ্যে তোরা আমার টাকা ফেরত দে, নয়তো তোদের বাড়ি আমি দখল করে নেব। বাবা, মা তোমার খাবার জন্য ডাকছে। তুমি এত বেলা পর্যন্ত কেন কাজ করছো? তোমার তো শরীর খারাপ করবে। তাড়াতাড়ি চলো না বাবা, খুব খিদে পেয়েছে তো। খিদে পেয়েছে তো? তোরা খাসনি কেন শুনি? আমরা কি কোনোদিনও তোমায় ছেড়ে খেয়েছি? আচ্ছা চ, তাহলে যাচ্ছি। এই গল্পটি হলো দুই বোনের গল্প, যাদের নাম ছিল মিতু আর নিতু। তারা তাদের মা ও বাবার সাথে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। তাদের ঘরের সামনে একটা বড় পুকুর ছিল। আচ্ছা, আমরা ছোট থেকেই দেখছি আমাদের বাড়ির সামনের পুকুরটা, কিন্তু ওতে তো কোনোদিনও মাছ চাষ হয়নি। বাবা, তাহলে তুমি পুকুরটা বিক্রি করে দাও না কেন? তাহলে সেই টাকা দিয়ে আমরা খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করতে পারি। মারে, আর কোনো দিন একথা বলবি না। ওই পুকুর তোদের ঠাকুরদাদার শেষ সম্বল। এই বলে তারা বাড়ির দিকে চলে গেল। বাড়ি গিয়ে তারা একসাথে খেতে বসে। শোন মা, তোরা খুব খারাপ সময়েও হাল ছাড়বি না। আমাদের জীবনে কখনো ভালো, কখনো খারাপ সময় আসে। খারাপ সময় আসলেও একদিন ঠিক ভালো সময় আসে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমাদের ভালো সময় একদিন ঠিক আসবে। আর সেই দিনও আমরা মিলে মিশে একসাথে থাকবো। এই রকম অনেক বছর কেটে যায়, কিন্তু এক বছর গ্রামে খুব গরম পড়ল। সঙ্গে রবিনের ভারী রোগ দেখা দিল। রবিন আর মাঠে কাজ করতে যেতে পারতো না। দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে থাকে। আর তারপরে, মা, তুমি চিন্তা করো না, আমরা বাবাকে শহরে নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো, তারপর বাবা ঠিক ভালো হয়ে যাবে। মারে, আমাদের কাছে তো এত টাকা নেই। মা, আমরা ধার করে নেব জমিদারের কাছে। জমিদার বাবু কিন্তু খুবই বদমাশ একটা মানুষ, তোরা সাবধানে যাস। তারপর মিতু গ্রামের জমিদারের কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে। তোদের বাবা খুবই ভালো মানুষ ছিল, আমি তাই তাকে টাকা ধার দিতে রাজি হয়েছিলাম। কিন্তু তার বদলে তোরা কি দিবি শুনি? আমাদের বাড়ির কাছের পুকুর আর জমি ছাড়া তো কিছুই নেই। ওই পুকুর নিয়ে আমি কি করব? কিন্তু আমি ওই জমির বদলে 2 লাখ টাকা দিতে পারি। সেই টাকা নিয়ে মিতু বাড়ি চলে আসে। মা দেখো, আর আমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা বাবাকে নিয়ে শহরে যাব, বড় ডাক্তার দেখাবো। কিন্তু সেই দিন শহরে যাওয়ার আগেই তাদের বাবা মারা যায়। বাবা, আমরা একা কি করব? তোমাকে ছাড়া তো আমাদের আর কেউ নেই। আমরা কি করব? তারপর সবাই মিলে রবিনের শেষ কাজ করে বাড়ি ফিরে আসে। তখন জমিদার মশাই তাদের বাড়িতে এসে বলে, কিন্তু তুই আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছিস। তোদের বাবা আর নেই এখন। তুই টাকাগুলো আমার ফেরত দে। দুদিন পর না হলে বলবি আর টাকা দিতে পারবো না। জমিদার বাবু, তোমার টাকা তো বাবার চিকিৎসার পিছনে খরচা হয়ে গেছে। আমরা এখন টাকা কোথা থেকে পাবো? দেখলি তো, তোরা এখনই টাকা না দেওয়ার ধান্দা করছিস। আমি আর কিছু জানি না। 1 সপ্তাহের মধ্যে তোরা আমার টাকা ফেরত দে, নয়তো তোদের বাড়ি আমি দখল করে নেব। এই বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায়। আর মিতু আর নিতু দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। মা, আমরা কি করব? আমাদের তো শেষ সম্বল ওই জমিটা, তার কাগজও তো জমিদারের কাছে। আর আমাদের পুকুরের তো কোনো মাছও চাষ হয় না। এবার আমরা কি করব? বাড়ি দখল করে নিলে আমরা কোথায় যাব? আমরা তো না খেতে পেয়ে মারা যাব। মারে, আমার কাছেও তো কিচ্ছু নেই। এবার আমি কি করি?
এই বিধবা দুই মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে আমাকে? মা, এখন কান্না করে সময় কাটালে চলবে না। আমাদের একটা রাস্তা ঠিক বার করতে হবে। আচ্ছা মা, ছোট থেকে দেখছি ঘরের কোণে ওই বক্সটা পড়ে আছে। এতেও তো কিছু থাকতে পারে নাকি? তোদের ঠাকুমা মারা যাওয়ার সময় আমাকে এই বক্সটা দিয়ে গেছিলেন। জানি না এতে কি আছে। কিন্তু কিছুই তো পেলাম না। কি হবে? আমি তো ভেবেছিলাম এখান থেকে কিছু একটা পাওয়া যাবে, তাতে আমাদের উপকার হবে, কিন্তু কিছুই তো পেলাম না। তারপর তারা সেই বক্স থেকে একটা লাল চিরকুট খুঁজে পায়। এই লাল কাগজটা কিসের বলতো? এই কাগজটা তো মনে হয় ঠাকুমার লেখা। কাগজে লেখা আছে, আমাদের পুকুরের মাঝখানে যা পাওয়া যাবে তাতে আমাদের গ্রামের সবার অভাব মিটে যাবে। এতে একটা চাবিও আছে। কিন্তু এই চাবিটা কিসের? এটা কি কোনো গুপ্তধনের খবর? এতে তো তেমন কিছু লেখাই নেই, কিন্তু পুকুর না খুঁড়ে তো কিছুই বোঝা যাবে না। হাতে তো বেশি সময় নেই, তাহলে পুকুরের মাঝে একটা গর্ত খুললে কেমন হয় বলতো? আমাদের তো দেখতে হবেই। তারপর তারা গিয়ে গর্ত খুঁড়তেই লাগে এবং কিছুক্ষণ পরেই দেখতে পায় আবার একটা নতুন বক্স। মিতু, চাবিটা দিয়ে খুলে দেখ তো কি আছে এতে। চাবি খুলেই তারা সেই বক্স থেকে অনেক গয়না আর সোনার টাকা পায়। সেই দিয়ে তারা জমিদারের ধার শোধ করে এবং দুই বোনে সুখে বাস করতে লাগে।